কেমনে থাকবো মাওলা আমি ওই কবরে, আপনি যদি মাফ না করেন মাওলা আমারে, আপনি যদি মাফ নাই করেন মাওলা আমারে, হাতে শিকল পায়ে বেড়ি মাওলা লাগাইয়া, হাতে শিকল পায়ে বেড়ি মাওলা লাগাইয়া, কেমনে দিবেন জাহান্নামে ফালাইয়া, কেমনে দিবেন জাহান্নামে ফালাইয়া, বান্দা যখন জাহান্নামে মাওলা জ্বলিবে, বান্দা যখন জাহান্নামে মাওলা জ্বলিবে, কেমনে তুমি চাইয়া চাইয়া দেখিবে, কেমনে তুমি চাইয়া চাইয়া দেখিবে, আপন হাতে মাওলা তুমি মুদের বানাইয়া, আপন হাতে মাওলা তুমি মুদের বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। ও বাবা একটু খেয়াল কইরা দেখো, ও বাবা তোমার মন রে বুঝাও, তোমার দিল রে বুঝাও, অন্তর রে বুঝাও, ও অবুঝ মন, অন্ধকার কবরের মধ্যে তুমি একলা একলা কেমনে থাকলা? আজকে তোমার নামাজ পড়তে ভালো লাগে না, আজকে তোমার রোজা রাখতে ভালো লাগে না, পিতা মাতার খেদমত করতে ভালো লাগে না, ওয়াজ মাহফিলে আসতে ভালো লাগে না। আল্লাহু আকবার। কাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করবা, কিন্তু ওই দরখাস্ত আল্লাহর কাছে কোনো কাজে লাগবে না। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম
أيكم أحسن عملا وهو العزيز الغفور ও বান্দা তোকে মওত দিয়েছিলাম জীবন দিয়েছিলাম এমনি এমনি দেই নাই আমি দেখতে চেয়েছিলাম কে তোদের মধ্যে সবচাইতে উত্তম সবচাইতে সুন্দর আমল করতে পারে কবরের যাত্রী কিনা আমরা সবাই বলেন আলহামদুলিল্লাহ সুতরাং যেই কথাগুলি বলবো শুনবো আল্লাহ যেন আমাদের সবাইকে ওই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে সবাই বলেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল মুহাম্মদ তো আর আল্লাহ না কি বলেন মুহাম্মদ কি আল্লাহ এই কথা বলেন না কেন আল্লাহ বলেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল মুহাম্মদ একজন রাসূল ছাড়া আর কিছুই না কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল তিনার আগে অনেক নবী রাসূল এই দুনিয়াতে এসেছে কিন্তু তারা কেউ থাকতে পারে নাই থাকতে পারছে কেউ থাকতে পারছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আফা ইন মাতা আও কুতিলান কলাবতুম আলা আকাবিকুম যদি মুহাম্মদ মারা যায় অথবা শত্রুর হাতে নিহত হয় তবে কি তোমরা আল্লাহর ইবাদত করা ছেড়ে দেবে তাফসীরের মধ্যে আসছে মারা যাওয়ার পদ্ধতি হচ্ছে দুইটা একটা হচ্ছে মাতা আর একটা হচ্ছে কুতিলা মাতা মানে হচ্ছে স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করা আর কুতিলা মানে হচ্ছে আরেকজন মাইরা ফেলাইছে আল্লাহ বলতেছেন যদি মুহাম্মদ মারা যায় অথবা শত্রুর হাতে নিহত হয় তবে কি তোমরা আল্লাহর ইবাদত করা ছেড়ে দেবে যদি আল্লাহর ইবাদত করা তোমরা ছেড়ে দাও তবে জেনে রেখো আল্লাহর কোনো ক্ষতি হবে না বরং ক্ষতি তোমাদের নিজের হবে প্রত্যেকটা আয়াতের দুইটা বিষয় জানা অত্যন্ত জরুরি এক নাম্বার হচ্ছে এই আয়াতটি নাজিল হয়েছিল কোথায় দ্বিতীয় নাম্বার হচ্ছে এই আয়াতটি তিলাওয়াত করেছিল কে ভালো করে বোঝার চেষ্টা করেন এক নাম্বার এই আয়াতটি নাজিল হয়েছিল উহুদের ময়দানে এই আয়াতটি নাজিল হয়েছিল কোথায় দ্বিতীয় নাম্বার এই আয়াতটি সর্বপ্রথম তিলাওয়াত করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তখন আমার বিশ্বনবী দুনিয়া থেকে ইন্তেকাল করেছিল যখন দুইটা জিনিস মনে রাখতে হবে এক নাম্বার এই আয়াতটি নাজিল হয়েছিল কোথায় উহুদের ময়দানে দ্বিতীয় নাম্বার এই আয়াতটি তিলাওয়াত করেছিল কে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানের মধ্যে আল্লাহু আকবার যুদ্ধ আরম্ভ হইয়া গেছে স্বয়ং বিশ্বনবী যুদ্ধের ময়দানের মধ্যে উপস্থিত একটা কাফের বেঈমান আমার নবীজির মাথার মধ্যে তরবারি দিয়ে এত জোরে আঘাত করলো বিশ্বনবীজির মাথার মধ্যে লোহার হেলমেট ভেঙে তরবারির করাত নবীজির মাথার ভিতরে ঢুইকা পড়ছে নবী আমার জমিনের মধ্যে লুটিয়ে পড়লো যে কাফের বেঈমান আমার বিশ্ব নবীকে লক্ষ্য করে আঘাত করলো ওই কাফের বেঈমান একটা গুজব ছড়ায়া দিছে বুখারী শরীফের মধ্যে আসছে ওই কাফের বেঈমান বলতেছে ইন্না মুহাম্মাদান কদ কুতিব মুহাম্মদ রে মাইরা ফেলাইছি মুহাম্মদ নাই চতুর্দিকে একটা কান্নাকাটির রোল পড়ে গেছে যে শুনে সেই চোখের পানি ফেলায় বিশ্বনবী দুনিয়ার জমিনে নাই এক সাহাবীর কাছে খবর পৌঁছাইয়া গেছে দিনের নবী বিশ্বনবী দুনিয়ার জমিনে নাই সাহাবীর নাম হযরত আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই খবর পৌঁছাইলো আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা তরবারিটা হাতের মধ্যে নিয়া উহুদের ময়দানের দিকে দৌড়াইতে লাগলো আল্লাহু আকবার প্রতিমধ্যে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা বুখারী শরীফের হাদিস হযরত আনাস বিন নজর ডাক দিয়ে বলতেছে ইয়া সাদু ও সাদ
আইনা আনতা, তুমি কোথায় যাচ্ছ? ইন্নী আজিদু লিহাল জান্নাতি দুনা উহুদ। ও সাদ, খবর পাও নাই নাকি কাফের বেঈমানেরা নাকি আমার বিশ্ব নবীকে মাইরা ফেলাইছে? ও সাদ, অন্য কোথাও যাওয়ার দরকার নাই। ইন্নী আজিদু লিহাল জান্নাতি দুনা উহুদ। উহুদের ময়দান থেকে জান্নাতের সুঘ্রাণ আমার নাকে আইসা লাগতেছে। বলেন সুবহানাল্লাহ। আনাস বিন নজর যুদ্ধের ময়দানে কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করা শুরু করে দিয়েছে। কয়েক কাফের বেঈমানকে জাহান্নামে পাঠাইয়া দিছে। আল্লাহু আকবার। একটা বেঈমান আনাস বিন নজরকে লক্ষ্য কইরা তীর মারে বুকের মধ্যে আইসা লাগে, আরেকজন তীর মারে পেটের মধ্যে আইসা লাগে, আরেকজন তরবারি দিয়ে আঘাত করে মাথার মধ্যে লাগে। একটার পর একটা আঘাত আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা শরীরের মধ্যে লাগতেছে। বুখারী শরীফের সবচাইতে প্রসিদ্ধ যেই ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারী, ফাথুল বারীতে এসেছে আনাস বিন নজরের শরীরের মধ্যে ৮০টার বেশি তরবারির আঘাত লাগছিল। বলেন সুবহানাল্লাহ। উহুদের ময়দানে ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করেছে। কতজন? ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করেছে। তার মধ্য থেকে ২ জনকে অত্যন্ত নির্মম ভাবে হত্যা করা হয়েছিল। একজনের নাম হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর দ্বিতীয় জনের নাম হযরত আনাস বিন নজর। হযরত আমিরে হামজাকে এত নির্মম ভাবে হত্যা করা হয়েছে, আমিরে হামজার কান কেটে ফেলেছিল, নাক কেটে ফেলেছিল, পেট থেকে নারী বুড়ি বের করে ফেলেছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে একটা হাদিস পড়তেছি। ক্বালাল ইমামুল বুখারী حدثنا عدم بن أبي إياس قال حدثنا شعبة عن قتادة عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। হযরত ইমাম বুখারী বলেন, এই হাদিসটি আমি আমার উস্তাদ হযরত আদম বিন আবি ইয়াস থেকে শুনেছি। হযরত আদম বিন আবি ইয়াস বলেন, এই হাদিসটি আমি আমার উস্তাদ হযরত শুবা থেকে শুনেছি। হযরত শুবা বলেন, এই হাদিসটি আমি আমার উস্তাদ হযরত কাতাদা থেকে শুনেছি। হযরত কাতাদা বলেন, এই হাদিসটি আমি আমার উস্তাদ হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছি। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হাদিসটি আমি আমার নিজ কানে বিশ্ব নবীজির জবানে নবুয়ত থেকে শুনেছি। বলেন সুবহানাল্লাহ। ওই পর্যন্ত প্রকৃত ঈমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার ভাইয়ের চাইতে বেশি, তোমার বোনের চাইতে বেশি, তোমার আত্মীয় স্বজনের চাইতে বেশি, তোমার মায়ের চাইতে বেশি, তোমার বাবার চাইতে বেশি, এমনকি তোমার নিজের জীবনের চাইতে বেশি, এমনকি তোমার নিজের বাবার জীবনের চাইতে বেশি বিশ্ব নবীকে ভালো না বাসো, ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হইতে পারবা না। আসুন জেনে নেই, নিজের জীবনের চাইতে বেশি, এমনকি নিজের বাবার জীবনের চাইতে বেশি বিশ্ব নবীকে ভালোবাসতো সাহাবীরা কারা? সাহাবীরা। তার মধ্য থেকে সবচাইতে অগ্রগামী নাম্বার 1 যিনি ছিলেন, ওনার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন 18, বিশ্বনবীর বয়স তখন 20। দুইজন দুস্তি পাইতা ফেলছে, দুইজন দুস্তি পাইতা ফেলছে। দোস্ত নাই, বন্ধু নাই, এমন মানুষ নাই। প্রত্যেকটা মানুষের বন্ধু আছে। আবু বকরের বয়স 18, বিশ্বনবীর বয়স 20। আবু বকর তখন শুধু আবু বকর, বিশ্বনবী তখন শুধু মুহাম্মদ। দুইজন দুস্তি পাইতা ফেলছে। এক বন্ধু আরেক বন্ধুকে ছাড়া চলে না। দিন যায়, মাস যায়, বছর যায়। আবু বকরের বয়স হয়ে গেল 28, বিশ্বনবীর তখন কত হইব? 30। আবু বকর ব্যবসার কাজে শাম দেশে গেছে। শাম দেশে গিয়ে আবু বকর ক্লান্ত হয়ে পড়ছে।
একটু শুইছে, ঘুমায় পড়ছে। ঘুমা এক আশ্চর্য স্বপ্নে দেখতেছে যে আবু বকরের পানি পিপাসা লাগছে, কলিজা পর্যন্ত শুকায় গেছে, পানি পানি বলে চিৎকার করতেছে। ঠিক এমন সময় নজর কইরা দেখে একটা গাছ আইসা আবু বকরকে অটোমেটিক ভাবে ছায়া দান করছে। কন্যা সুবহানাল্লাহ। আবার অটোমেটিক ভাবে গাছটা আগের জায়গায় চলে গেছে। এখন আবু বকর নজর করে দেখে এখন আর কোনো পানি পিপাসাও নাই, কোনো কষ্টও নাই, শুধু শান্তি আর শান্তি। এখন আর কোনো কষ্ট নাই। আবু বকরের ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পর মনে মনে বলতেছে, এইটা আমি কি দেখলাম, এরকম আজীব স্বপ্ন দেখলাম, ব্যবসার কাজ পরে করব, আগে স্বপ্নের ব্যাখ্যা জানিয়ে নেব। তখন তো মুসলমান আলেম ছিল না, ইহুদি আলেমের কাছে গেছে। ইহুদি আলেমের কাছে গিয়ে বলতেছে, আমি এইরকম আশ্চর্য ধরনের স্বপ্ন দেখলাম, আজীব স্বপ্ন দেখলাম, এই স্বপ্ন আমি কেন দেখলাম? ইহুদি আলেম আবু বকরের কথা শোনার পর আবু বকরকে 3টা প্রশ্ন করলো। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করলো। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, সময় সংক্ষিপ্ত, সময়ের আগেই শেষ করব। 7:30টার আগে তাফসীরটা শেষ করার চেষ্টা করব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইহুদি আলেম 3টা প্রশ্ন করলো। কয়টা প্রশ্ন করলো? 3টা প্রশ্ন করলো। কোশ্চেন নাম্বার 1, 1 নাম্বার প্রশ্ন করলো, মাসমুকা, তোমার নাম কি? আবু বকর বলল, আমার নাম তো আবু বকর। ইহুদি আলেম 2য় নাম্বার প্রশ্ন করলো, আইনা আনতা, তুমি করতে আইছো? কোথা থেকে আসছো, তোমার বাড়ি কই? আবু বকর বলল, আমি আরব নগরীর, মক্কা নগরীর বিখ্যাত কুরাইশ বংশ থেকে এসেছি। ইহুদি আলেম 3য় নাম্বার প্রশ্ন করলো, মা শুগুলু, তোমার পেশা কি, তুমি কি করো? আবু বকর বলল, আমি ব্যবসা বাণিজ্য করি। এই 3টা প্রশ্ন এবং উত্তর পর্ব দেওয়ার পর ইহুদি আলেম চোখের পানি ছেড়ে দিছে। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না? ইহুদি আলেম আবু বকরকে জড়াইয়া ধরলো। জড়াইয়া ধরে আল্লাহু আকবার, ইহুদি আলেম বলতেছে, আবু বকর রে, তোর জন্য সুসংবাদ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলল, আমার জন্য আবার কি সুসংবাদ? বুখারী শরীফের হাদিস। ইহুদি আলেম বলতেছে, তাকুনু ওয়াজিরাতাহু ফি হায়াতিহি ওয়া খলিফাতাহু বা'দা ওয়াফাতিহি। কন্না সুবহানাল্লাহ। ও আবু বকর, অতি সত্তর আরব নগরীর, মক্কা নগরীর বিখ্যাত কুরাইশ বংশ থেকে আখিরি জামানার পয়গাম্বর, শেষ নবী, বিশ্ব নবীর আবির্ভাব ঘটবে। কোন সুবহানাল্লাহ। আবু বকর রে, তোর জন্য আরো সুসংবাদ। তাকুনু ওয়াজিরাতাহু ফি হায়াতিহি, ওই নবী জীবিত থাকা অবস্থায় তুই আবু বকর হবি ওই নবীজির 1 নাম্বার সেনাপতি। আল্লাহু আকবার। ওয়া খলিফাতাহু বা'দা ওয়াফাতিহি, আর ওই নবী দুনিয়া থেকে ইন্তেকাল করার পর তুমি আবু বকরই হইবা প্রধানমন্ত্রী। কন্যা সুবহানাল্লাহ। আবু বকর বলেন, এই স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যা জানার পর এই স্বপ্নের কথা আমি কাউকে বললাম না, আমার ভাই বোন, আত্মীয় স্বজন, বাবা মা, এমনকি আমার বিবিকেও বললাম না। আমি আমার মধ্যে গোপন করে রাখলাম। কোন দিন ওই দিন আসবে, আমার বন্ধু আমাকে দাওয়াত দেবে, তখন আমি পরীক্ষা করে নেব। 28 বছর বয়সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই স্বপ্ন দেখলো। ওই দিক দিয়ে দিন যায়, মাস যায়, বছর যায়। আবু বকরের বয়স হয়ে গেল 38। বিশ্বনবীর বয়স তখন কত? নবুয়তি পাইলেন। নবুয়তি পাওয়ার পর 3 বছর ছিল খতরাতুল ওহীর যুগ। 3 বছর কোনো ওহী আসে নাই। 3 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। ও আমার বন্ধু, এখন আর বৈশা থাকার সময় নাই। আপনি কালিমার দাওয়াত, ইসলামের দাওয়াত আপনার নিকটাত্মীয়দের কাছে পৌঁছাইয়া দেন। অনেক মানুষ, আল্লাহু আকবার, এখনো আছে কালিমার দাওয়াত চক্রান্ত কইরা বন্ধ করতে চায়। কথা বলেন ঠিক কিনা? কালিমার দাওয়াতকে বন্ধ করতে চায়, ইসলামের দাওয়াতকে বন্ধ করতে চায়, ইসলামের আওয়াজকে বন্ধ করতে চায়। গান চললে কোনো সমস্যা নাই, ডান্স হলে কোনো সমস্যা নাই, অন্যান্য বাদ্যযন্ত্র বাজলে কোনো সমস্যা নাই, কিন্তু কোরআনের আওয়াজ আসলে সমস্যা। যত সমস্যা ইসলামকে নিয়ে, যত সমস্যা আল কোরআনকে নিয়ে, যত সমস্যা আমার বিশ্বনবীকে নিয়ে, আমরাও তাদেরকে বলি এটা বাংলাদেশ, হক্কানি উলামায়ে কেরামদের দেশ, মুসলমানদের দেশ, আল্লাহর ওলিদের দেশ। 92% মুসলমানদের এই দেশে হক্কানি উলামায়ে কেরাম
দেশে যদি কেউ ইসলামকে নিয়ে চক্রান্ত করে, আল কোরআনকে নিয়ে কটূক্তি করে, আল কোরআনকে লাল বই বলে, ওই দাউদ হায়দারের বন্ধুরা, ও তাসলিমা নাসরিনের বান্ধবীরা, আল কোরআনকে নিয়ে যদি এই দেশে চক্রান্ত করা হয়, হাদিসকে নিয়ে যদি এই দেশের মধ্যে চক্রান্ত করে, 92% মুসলমান ঘরে বসে থাকবে না, রাজপথে বের হয়ে তাদের বিরুদ্ধে ইসলামী আন্দোলন করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন। ও বন্ধু, এখন আর বসে থাকার সময় নাই, আপনি আপনার নিকটাত্মীয়দেরকে কালিমার দাওয়াত দিয়ে দেন। আমার বিশ্বনবী চিন্তা করলো, কাকে দাওয়াত দেই, কাকে দাওয়াত দেই? পাইছি খাদিজা। সুবহানাল্লাহ কইতেন না? খাদিজার কাছে আয়েশা বলল, খাদিজা গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়তি দান করেছে, নিকটের বন্ধুদেরকে দাওয়াত দিতে বলেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তোমাকে দাওয়াত দিলাম খাদিজা, আমি নবুয়তি পেয়েছি, তোমাকে দাওয়াত দিচ্ছি, তুমি কালিমা পড়া মুসলমান হইয়া যাও। খাদিজা এক মুহূর্ত দেরি করলো না, আল্লাহর নবীর সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। কারণ খাদিজা আগেই জানতো এটা যে নবী হবে। বুখারীর 3 নম্বর হাদিসে এটার বিস্তারিত আছে, ওই দিকে আমি যাচ্ছি না। আল্লাহর নবী এবার চিন্তা করে, কাকে দাওয়াত দেই, কাকে দাওয়াত দেই? পাইছি আবু বকর। সুবহানাল্লাহ কইতেন না? ওই দিক দিয়ে আবু বকর চিন্তা করে, 28 বছর বয়সে স্বপ্ন দেখলাম, এখনো আমার বন্ধু মুহাম্মদ আমাকে কেন দাওয়াত দেয় না? দুই বন্ধুর প্রতিমধ্যে সাক্ষাৎ হইয়া যায়। আমার বিশ্বনবী ডাক দিয়ে বলল, আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়তি দান করেছে, কাছের বন্ধুদেরকে দাওয়াত দিতে বলেছে, খাদিজাকে দাওয়াত দিয়েছি, খাদিজা কালিমা পড়া মুসলমান হয়ে গেছে, তোমাকে দাওয়াত দিলাম, তুমি কালিমা পড়া মুসলমান হইয়া যাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে বলে, পাইছি সুযোগ, পরীক্ষা কইরা লই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, বন্ধু, তুমি অন্য কোনো কিছুর দাবি যদি করতে, তাহলে সাথে সাথে আমি অ্যাকসেপ্ট করে নিতাম। তুমি এমন একটা জিনিসের দাবি করেছো যেটা নিজে নিজে হওয়া যায় না, উপর থেকে সিলেক্ট হতে হয়। আদ-দালিলু আলা মা তাদঈ। ও বন্ধু, তুমি যে নবী হয়েছো তার দলিল কি, তার প্রমাণ কি? আমার বিশ্ব নবীর কাছে কোনো দলিল নাই, কোনো প্রমাণ না, দিকে দিয়ে আছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু সালামকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ বলেন, ও জিবরাইল, আমার বন্ধুর কাছে যাও। আবু বকর আমার বন্ধুর কাছে নবুয়তের দলিল চেয়েছে। 12 বছর আগে আবু বকর শাম দেশে গিয়ে যে স্বপ্ন দেখছে, ওই স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যা আমার বন্ধুর কানে কানে বইলা দাও। জিবরাইল ফেরেশতা আয়েশা বিশ্বনবীর কানে কানে সব বইলা দিছে। এবার বিশ্বনবী ডাক দিয়ে কয়, আবু বকর, দলিল লাগবো নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, হ্যাঁ লাগবো তো। বিশ্বনবী ডাক দিয়ে কয়, শাম দেশে গেছিলা নাকি? আবু বকর কয়, কেমনে জানলো? আমার বিবির কাছেও বললাম না, জানলো কেমনে? কয়, হ গেছি তো, কি হয়েছে? বিশ্বনবী ডাক দিয়ে কয়, আরে গাছের নিচে ঘুমাইছিল যে, এটা মনে আছে? সুবহানাল্লাহ কইতেন না? গাছের নিচে তো ঘুমিয়েছিলাম। বিশ্বনবী ডাক দিয়ে বলে, আরে পরে যে ইহুদি আলেমের কাছে গেছো, ইহুদি আলেম তোমাকে বলেছিল আমি জীবিত থাকা অবস্থায় তুমি হইবা আমার 1 নাম্বার সেনাপতি, আর আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তুমি হইবা প্রধানমন্ত্রী, ওই কথা মনে আছে? আবু বকর বলেন, হ্যাঁ আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর, এই কথা তুমি কাউকে বলো নাই, এই মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমার কানে কানে আইসা তোমার 12 বছর আগের স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যা বইলা দিছে। বলেন সুবহানাল্লাহ। আবু বকর আর দেরি কইরো না, কালিমা পড়া মুসলমান হইয়া যাও। আবু বকর এক মুহূর্ত দেরি করলো না, সাথে সাথে কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ।
এই কথা বলা আমার উদ্দেশ্য না। আমার বলার উদ্দেশ্য ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীকে নিজের জীবনের চাইতে বেশি, এমনকি আবু বকরের বাবার জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়া হাইটা যায়, আবু বকরের বাবার নাম ছিল আবু কুহাফা। আবু কুহাফা রাস্তার মধ্যে ব্যারিকেড দেয়। আবু বকর বলেন, আব্বা যান, রাস্তা আটকাবেন না, আমাকে যেতে দেন। আবু কুহাফা ডাক দিয়ে বলে, ও আবু বকর, তোমার মুহাম্মদের খবর কি? নাউজুবিল্লাহ কোন? আমার বিশ্ব নবীকে নিয়ে টিটকারি করে। আবু বকর ডাক দিয়ে বলে, আব্বা জান, আপনার জন্য আমার অন্তরে যে মহাব্বত নাই এমনটা তো কোনো কথা না। ও আব্বা জান, আপনাকে আমি ভালোবাসি, আপনাকে আমি মহাব্বত করি আব্বা জান, কিন্তু আমার বিশ্ব নবীকে নিয়ে কোনো গালমন্দ করবেন না, আমার বিশ্ব নবীকে নিয়ে কোনো কটূক্তি করবেন না। আমার বিশ্ব নবীকে নিয়ে যদি কোনো গালমন্দ করেন, কটূক্তি করেন, হতে পারে আপনার সাথে আমি বেয়াদবি করে ফেলতে পারি। কন্যা সুবহানাল্লাহ। বাস্তব একটা ঘটনা বলতেছি। ভারতের সোনালী সুদিন কিতাবের মধ্যে ঘটনাটা আসছে। 1962 সাল 17ই মে, 1962 সাল 17ই মে তৎকালীন মন্ত্রী ছিল বাবু মোহনলাল। বাবু মোহনলাল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার ড্রাইভারের নাম ছিল হরিপদ ওরফে পলাশ। বাবু মোহনলাল, আল্লাহু আকবার, গুজরাট থেকে দিল্লির উদ্দেশ্যে তার ড্রাইভারকে গাড়ি স্টার্ট করতে বলেছে। গাড়িটা স্টার্ট করেছে। ওই দিক দিয়ে মা দুঃখিনী চোখের পানি ফেলায় আর কান্দে, আর ডাইকা বলে, আমার স্বামী নাই। যদি আমার স্বামী দুনিয়ার জমিনে বেঁচে থাকতো, আমার রসুলকে নিয়ে কটূক্তি করেছে, ওই নাস্তিকের বাচ্চাকে আমার স্বামীকে পাঠাইতাম যাতে কতল কইরা আসে। কন্যা সুবহানাল্লাহ। ছোট ছোট দুই সন্তান আহমদ আর মোহাম্মদ ডাক দিয়া বলে, মা গো, বাবাই নাই তো কি হইছে, আমরা তো আছি। সুবহানাল্লাহ কয় না? ছোট্ট ছোট্ট দুই সন্তান ডাক দিয়ে বলে, মা গো, বাবা নাই তো কি হইছে, আমরা তো আছি। আল্লাহু আকবার। 10 বছর 11 বছর বয়স। মা দুঃখিনী ডাক দিয়ে দুই সন্তানকে বলে, ও আদরের সন্তান, আমার নবীজিকে নিয়ে কটূক্তি করেছে, রঙ্গিলা রাসূল বলেছে। নাউজুবিল্লাহ বলেন। আমার নবীজিকে রঙ্গিলা রাসূল বলে একটা বই লিখছে এক নাস্তিকের বাচ্চা। মা সন্তানদের কি সামনে চোখের পানি ফলাইয়া কাঁদছে আর ডাক দিয়ে বলে, সন্তান রে, আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে, রঙ্গিলা রাসূল কিতাব লিখেছে। ওই নাস্তিকের বাচ্চাকে দুনিয়া থেকে শেষ করে দিতে বলতাম যদি আমার স্বামী থাকতো। ছোট্ট দুই সন্তান কই, মা গো, বাবাই নাই তো কি হয়েছে, আমরা যাবো ওই নাস্তিককে খতম করতে। সুবহানাল্লাহ। মা ডাক দিয়ে বলে, ও সন্তান, তোমরা কি পারবে? বলে, হ্যাঁ মা, আমরা পারবো। বলে, এক সন্তান আল্লাহু আকবার, এক ভাই আরেক ভাইকে জিজ্ঞাসা করে, ভাই গো, গুজরাট থেকে দিল্লি কিভাবে যাবা? আল্লাহু আকবার। ওই ভাই মাকে জিজ্ঞাসা করে, মা, কিভাবে এই গুজরাট থেকে দিল্লি যাব? গুজরাট থেকে দিল্লির দূরত্ব 1200 কিলোমিটার। আল্লাহু আকবার। মা দুঃখিনী ডাক দিয়া বলতেছে, সন্তান রে, পায়ে চলে যা, পায়ে দল চলে যা। সুবহানাল্লাহ কয় না? কত কিলোমিটার পায়ে যাইতে বলে? আল্লাহু আকবার। দুই সন্তান মায়ের কথায় দৌড় মারছে 1200 কিলোমিটার যাওয়ার জন্য। সন্তান দুইটা দৌড় মারলো আর মা দুঃখিনী
নামাজ পড়িয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা হাত বাড়াইয়া দিছে আর ডাক দিয়ে বলতেছে মালিক কত মানুষ ছিল কেউ যায় নাই, আমার সন্তান দুইটা গেছে, আল্লাহ তোমার বন্ধুর শত্রুকে খতম করার জন্য গেছে। ও মালিক আমি আমার ছোট্ট দুই সন্তানের জন্য দোয়া করলাম, আমার দুই সন্তানের পায়ের মধ্যে তুমি অলৌকিক শক্তি দান করে দাও। বলেন সুবহানাল্লাহ। এ বাবা ইমাম সাহেবকে দিয়ে দোয়া করাও, কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই। মক্কার ইমাম সাহেব দোয়া করবে, কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই। মদিনার ইমাম সাহেব দোয়া করবে, কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই। বক্তা সাহেব হাজী সাহেব দোয়া করবে, কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই। আল্লাহর কসম করে বলি, কিন্তু তোমার মা যদি তোমার জন্য দুই হাত তুলে ফেলায়, ওই দোয়া আমার মালিকের দরবারে কবুল হইয়া যায়। বলেন সুবহানাল্লাহ। মা দুঃখিনী দুইটা হাত বাড়াইয়া ডাকতেছে, আল্লাহ আমার দুই সন্তানের পায়ের মধ্যে তুমি অলৌকিক শক্তি দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন দুই সন্তানের পায়ে অলৌকিক শক্তি দান করে দিছে। এখন দৌড়াই, মনে হয় বিদ্যুতের বেগে দৌড়াইতেছে। বলেন সুবহানাল্লাহ। ওই দিক দিয়া মন্ত্রী বাবু মোহনলাল আর তার ড্রাইভার হরিপদ ওরফে পলাশ গাড়ি স্টার্ট করছে দিল্লিতে যাওয়ার জন্য। গুজরাট থেকে দিল্লিতে যাবে, ড্রাইভার হরিপদ গাড়ি চালাচ্ছে আর ডাক দিয়ে বলতেছে, মন্ত্রী সাহেব দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা বিদ্যুতের বেগে বজ্রের গতিতে দৌড়াই আসতেছে। আমার মনে হচ্ছে এরা কি মানুষ না দেবতা না জিন, আমি জানি না। আপনি একটু দেখেন। মন্ত্রী সাহেব দেখতেছে দুইটা বাচ্চা আল্লাহু আকবার বজ্রের গতিতে দৌড়াচ্ছে। মন্ত্রী সাহেব ওই দুই যুবককে স্টপেজ দিতে বলল। দুই যুবক দাঁড়াইলো। মন্ত্রী সাহেব জিজ্ঞাসা করলো, তোমরা কোত্থেকে আসছো, তোমাদের বাড়ি কোথায়? বললো আমাদের বাড়ি তো গুজরাট। কোথায় যাবা? বলে দিল্লি যাব। কেন যাবা? বলে আমাদের নবীকে রঙ্গিলা রাসূল বলেছে ওই নাস্তিককে খতম করতে যাচ্ছে। সুবহানাল্লাহ। মন্ত্রী সাহেব এই কথা শুনতেছে আর হরিপদ উরুফে পলাশ ডাক দিয়ে বলতেছে, মন্ত্রী সাহেব আপনি একটু চুপ করেন, আমার একটু কাজ আছে। মন্ত্রী সাহেব চুপ করলো। হরিপদ উরুফে পলাশ ডাক দিয়ে বলে, তোমরা কারা, তোমাদের পরিচয় কি? বলে আমরা মুসলমান। সুবহানাল্লাহ কোন? আমরা মুসলমান। বলে তোমরা যে এইভাবে দৌড়াইয়া আসলাই, অলৌকিক শক্তি অদৃশ্য শক্তি তোমরা কই পাইছো? কয় আমরা জানি না, তবে এইটা জানি আমরা যখন রওনা দেব আমার মা আমাদের জন্য আমার আল্লাহর কাছে দোয়া করেছে। হরিপদ রূপে পলাশ চোখের পানি চারিয়া দিয়া ডাক দিয়া বলতেছে, ও বাচ্চারা, যেই আল্লাহু আকবার, যেই ধর্মের অনুসরণ করলে পরে অদৃশ্য শক্তি কাজ করে, আল্লাহু আকবার, এটা সাধারণ মানুষের কোনো কাজ হতে পারে না। তোমাদের যেই ধর্ম ওই ধর্ম নিশ্চয়ই সত্য ধর্ম। ও বাচ্চা, এখনই আমি হরিপদকে মুসলমান বানায়া দাও। বলেন সুবহানাল্লাহ। মন্ত্রী সাহেব জিজ্ঞাসা করে, কি করিস হরিপদ? বলে আমার কাম আমারে করতে দেন, আপনার কাম আপনি করেন। মন্ত্রী সাহেব এইবার ছোট্ট বাচ্চাদেরকে বলতেছে, তোমরা এখন কোথায় যাবা? বলে আমরা দিল্লি যাব। মন্ত্রী সাহেব দুই বাচ্চাকে বলতেছে, তোমরা আমার গাড়িতে উঠো। সুবহানাল্লাহ কইতেন না? মন্ত্রী সাহেবের গাড়িতে উঠছে। মন্ত্রী সাহেব তো গুজরাট থেকে দিল্লিতে যাবে। আল্লাহু আকবার, গাড়ি দিয়া যায়। এরপরে আরো আশ্চর্য ঘটনা ঘটে, বাস্তব ঘটনা, সোনালী সুদিন বইয়ের মধ্যে আসছে। একটু পর ড্রাইভার হরিপদ আল্লাহু আকবার চোখের পানি ফেলাইয়া মন্ত্রী সাহেবকে ডাক দিয়ে বলে, মন্ত্রী সাহেব 23 বছর যাবত আমি গাড়ি চালাই, জীবনে কোনোদিন এইরকম ঘটনা ঘটে নাই। মন্ত্রী সাহেব ডাক দিয়ে বলে, কি ঘটনা? হরিপদ উরুফে পলাশ ডাক দিয়ে বলতেছে, ও মন্ত্রী সাহেব, গাড়ি তো আমি চালাই না, গাড়ি জানি কে চালায়। কোন? সুবহানাল্লাহ। ও মন্ত্রী সাহেব, আমি স্টিয়ারিং ধরছি কিন্তু গাড়ি কন্ট্রোল আমি করি না।
গাড়ি আমি চালাই না, আমি ডান দিকে নিতে চাইলে ডান দিকে যায় না, বাম দিকে নিতে চাইলে বাম দিকে যায় না। গাড়ি যে কে চালায় আমিও জানি না, অদৃশ্য থেকে গাড়ি চলতেছে। মন্ত্রী সাহেব চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, বাচ্চারা রে, আমাকেও তোমাদের ধর্মে দীক্ষিত করে দাও। কোন সুবহানাল্লাহ। হরিপদ মুসলমান হয়ে গেল, মন্ত্রী সাহেব মুসলমান হয়ে গেল। গাড়ি আল্লাহু আকবার নরমালি 1200 কিলোমিটার যেতে 72 ঘন্টা সময় লাগে। 12 ঘন্টা পূর্বেই 24 ঘন্টায় আল্লাহু আকবার দিল্লি ওই স্টেজের কাছাকাছি গিয়ে পৌঁছাইয়া গেছে। মন্ত্রী সাহেব এবার ডাক দিয়ে বলতেছে, আমি তো গেস্ট হাউসে থাকবো, তোমরা কোথায় থাকবা? যুবক, দুই বাচ্চা যুবক বলতেছে, আমাদেরকে এইখানেই নামাইয়া দেন, আমাদের কাজ আছে। মন্ত্রী সাহেব যখন দুইজনকে নামাইলো, দুইজন সাথে সাথে আল্লাহু আকবার নামাজে দাঁড়াইয়া গেল। নামাজ পড়িয়া জোরে জোরে কান্নাকাটি করে আর আল্লাহর কাছে দোয়া করে আর বলে, মালিক, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, আল্লাহর নবীর দুশমনকে যাতে খতম করতে পারি। মন্ত্রী সাহেব এই দুই বাচ্চাকে ডাক দিল, বাচ্চারা এদিকে আয়, তোরা তো মারতে পারবি না। যেই নাস্তিক সোনালী সুদিন বই লেখে, রঙ্গিলা রাসূল বই লিখেছে, আল্লাহু আকবার, তাকে তোরা মারতে পারবি না। আমি স্টেজে গিয়ে ঘোষণা দেব, আমার নির্বাচনী এলাকা থেকে 2টা লোক এসেছে ওই নাস্তিককে সংবর্ধনা দেওয়ার জন্য। তারপর ওই যখন স্টেজে আসবে, তোরা মালা পরানোর নাম কইরা আল্লাহু আকবার, দুইজন দুই দিক থেকে খঞ্জর ঢুকাইয়া দিবি। কন্যা সুবহানাল্লাহ। আহমদ আর মোহাম্মদ দুই ছোট্ট ছেলে আল্লাহু আকবার স্টেজের দিকে রওনা করছে। মন্ত্রী সাহেব ঘোষণা কইরা দিছে, এক ভাই আরেক ভাইয়ের দিকে তাকায় আর ডাক দিয়ে বলে, ভাই গো, সুযোগ কিন্তু হাতছাড়া করিও না। মালা একটা নিয়ে স্টেজের মধ্যে যায়, ওই দিক দিয়া নাস্তিকের বাচ্চার মনটা একটু বড় হয়ে যায়। নাস্তিকের বাচ্চা মনে করে আমারে সংবর্ধনা দিতে আসছে, আমি রঙ্গিলা রাসূল বই লিখেছি বলে আমাকে সংবর্ধনা দিতে মনে হয় তারা আসছে। মালা দুই বাচ্চা যাই পড়াবে ভাব, ওই সময় মালাটা ফালাইয়া অনেক পুলিশ পাহারাদার, ওই পুলিশ পাহারাদারের সামনে আল্লাহু আকবার হাজার হাজার মানুষের সামনে দুই ভাই দুই দিক থেকে নাস্তিকের বাচ্চার পেটের ভিতর খঞ্জর ঢুকাইয়া দিছে। কন্যা সুবহানাল্লাহ। সাথে সাথে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে। ওই দুই বাচ্চাকে জেলখানার মধ্যে বন্দী করার পর আল্লাহু আকবার ফাঁসির আদেশ হয়ে গেছে। ফাঁসি দেওয়ার কয়েকদিন পূর্বে ডাক দিয়ে বলতেছে, ও বাচ্চারা, তোমাদের কোনো শেষ ইচ্ছা আছে নাকি? এক ভাই ডাক দিয়ে বলে, আমার একটা ইচ্ছা, যে মা আমাদেরকে পাঠাইছে ওই মা খবর পাইছে নি আল্লাহর রসুলের দুশমনকে দুনিয়া থেকে খতম কইরা দিছি। আমার মায়ের হাতে এক লুকমা খাবার খাইতে চাই, আমার মাকে খবর দেওয়া হোক। ওই দুই বাচ্চার মাকে খবর দেওয়া হইল। মা দুঃখিনী আসছে, মা প্লেটের মধ্যে খাবার মা খেয়ে বড় ভাইটা গাল বাড়ায় দিছে জেলখানার ভিতর থেকে। মা এক লুকমা খাবার বড় সন্তানের মুখের মধ্যে দিয়া দিল। বড় সন্তান ডাক দিয়ে বলে, মা গো, আরেক লুকমা খাবার দিয়া দাও। মা চোখের পানি ছেড়ে দেয় আর ডাক দিয়ে বলে, বাবা রে, আর খাবার দেব না, এক লুকমা খাবার আমি খাওয়াইছি, ইনশাআল্লাহ বাকি খাবার কিয়ামতের দিন আমার নবীজি খাওয়াইব। কোন সুবহানাল্লাহ। এ আহমদ মুহাম্মদ, চিন্তা করিস না, তোদের জন্য সুসংবাদ। গতকাল রাত বিশ্ব নবীজিকে আমি স্বপ্নে দেখছি। আমার নবীজি আমাকে বলছে, ও মহিলা, চিন্তা করিস না, তোর দুই সন্তান কিয়ামতের দিন আমার হাসান হুসাইনের সাথে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এক ভাই আরেক ভাইয়ের দিকে তাকায় চিৎকার মেরে কয়, ভাই, আমিও তো গতকাল রাতে এই স্বপ্ন দেখছি। ওই ভাইটা ডাক দিয়ে বলে, ভাই গো, একই স্বপ্ন আমিও গতকালকে দেখছি।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছোট্ট ছোট্ট দুই ছেলে আল্লাহর রসুলের অপমান সহ্য করতে পারে নাই। ও মুসলমান, এই বাংলার জমিনে আমার নবীকে অপমান করা হয়, তোমার অন্তরে কষ্ট লাগে না? তুমি আশিকে রাসূল না। তোমার এই বাংলাদেশে 92% মুসলমানদের দেশে আমার নবীকে সন্ত্রাসী বলে গালি দেওয়া হয়, তোমার কোনো কষ্ট লাগে না? তুমি আশিকে রাসূল হইতে পারো না। আশিকে রাসূল তো ওই ব্যক্তি নিজের জীবনের চাইতে বেশি, এমনকি নিজের বাবার জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে বিশ্ব নবীকে। কাকে? আল্লাহু আকবার। আবু বকর ডাক দিয়ে বলে, আব্বা জান, ও আব্বা জান, আমার সামনে থেকে সরেন, আমার বিশ্ব নবীকে কোনো বাজে কথা বলবেন না, বাজে মন্তব্য করবেন না। আবু কুহাফা মনে করলো সে তো আমার সন্তান, সে আবার আমাকে কি বলবে, বিশ্ব নবীকে একটা গালি দিয়েছে, নাউজুবিল্লাহ বলেন। বুখারীর মধ্যে আসছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাতকে এইভাবে মুষ্টিবদ্ধ করে আবু কুহাফার বুকের মধ্যে এত জোরে ঘুষি মারছে, সিটকান্দা গিয়া দূরে পড়ছে। কোন সুবহানাল্লাহ। ঘুষি মারছে কাকে? কেডা মারছে? ফুতে মারছে বাফেরে। তোমার আর আমার দ্বারা এই মহব্বত সম্ভব না। আবু কুহাফা শোয়া থেকে উঠাই বিশ্বনবীর দরবারে ছুটছে বিচার দেওয়ার জন্য। মুহাম্মদ! বিশ্বনবী ডাক দিয়ে বলতেছে, মুরব্বি কি হয়েছে? কি হয়েছে মানে? আমারে ঘুষি মারছে। বিশ্বনবী ডাক দিয়ে বলতেছে, মুরব্বি আপনি শান্ত হন, আমার আবু বকর তো এমন না আপনাকে ঘুষি মারবে। তো আপনি কি আমাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করেছিলেন, আমাকে গালাগালি করেছিলেন? অসুখটা ধইরা লেছে। কয় না, আমি কোনো গালি চালিতেছি না, দেখেন কোন হাসা হাসা ঢাকছে। এমন সময় আবু বকর দরবারে উপস্থিত। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি নাকি তোমার বাবার বুকের মধ্যে ঘুষি মেরেছো। আবু বকর, মুরব্বিদের সাথে বেয়াদবি করতে হয় না। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবাকে আমি শুধু শুধু কেন ঘুষি মারতে যাব? আমি বারবার বলেছি, আব্বা জান, আব্বা জান, আপনার অন্তরে আমার জন্য, আমার অন্তরে আপনার জন্য যে মহাব্বত নাই এমনটা তো কোনো কথা না। কিন্তু আপনি আমার বিশ্ব নবীকে নিয়ে গালমন্দ করবেন না, কোনো কটূক্তি করবেন না। আপনার সাথে আমি বেয়াদবি করে ফেলতে পারি, এই কথা আমি বলেছি। আমার আব্বা কোনো কথা শুনে নাই, আপনাকে নিয়ে গালমন্দ করেছে। ও হুজুর, আমার হাতের মধ্যে তরবারি ছিল না বিদায় আমি বাবার বুকের মধ্যে ঘুষি মেরেছি। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাউ কানা সাইফুন করিবাম মিন্নি লা যরাবতুকা। কন্না সুবহানাল্লাহ। আবু বকর বলেন, আল্লাহর নবী গো, আমার হাতের মধ্যে কোনো তরবারি ছিল না, এই জন্য বাবার বুকের মধ্যে ঘুষি মারছি। যদি আমার হাতের মধ্যে একটা তরবারি থাকতো, একটা কোপ মাইরা আমি তার গর্দান উড়াইয়া দিতাম। কোন সুবহানাল্লাহ। এই কথা শুনে আবু কুহাফা ছুটছে। আবু বকরের বাপ সাপ তো বেশি ভালো না, না জানি এই জায়গায় ধরে লাগে, এজন্য আবু কুহাফা ছুটছে। আমার বিশ্ব নবী আবু বকরকে ডাক দিলেন, আবু বকর এদিকে আসো। আবু বকর যখন আসলেন, বিশ্ব নবী আবু বকরের হাতের মধ্যে ধরলেন আর বললেন, আবু বকর, বিশ্ব নবীর মহব্বত অন্তরে এমনই থাকা চাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নিজের জীবনের চাইতে বেশি, এমনকি নিজের বাবার জীবনের চাইতে বেশি ভালো আবু বকর বাসছে না বাসে নাই? বাসছে না বাসে নাই? আল্লাহু আকবার। বলছিলাম, আমার বিশ্বনবী রবিউল আউয়াল মাসের 12 তারিখ দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। সফর মাসের 29 তারিখ অসুস্থ হয়ে গেছেন। মোট 13 দিন আল্লাহর নবী অসুস্থ ছিল। আল্লাহু আকবার। 10 দিন পর্যন্ত ছিল মোটামুটি ধরনের অসুস্থ। শেষের 3 দিন মারাত্মকভাবে আল্লাহর নবী অসুস্থ হয়ে গেছেন, বিছানা থেকে আর পিঠ উঠাইতে পারে নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, মা। ফাতেমাতুজ জাহরাকে আল্লাহর নবী মা বইলা ডাকতো। কি বইলা ডাকতো? মা, এদিকে আসো। ফাতেমাতুজ জাহরা আসলো। কানে কানে আল্লাহর নবী কি যেন বললেন। ফাতেমাতুজ জাহরা হাউমাউ হাউমাউ করে কান্নাকাটি করতে লাগলো। আল্লাহর নবী আবার ডাকলো, মা গো এদিকে আসো। আল্লাহর নবী ফাতেমাতুজ জাহরাকে কেন মা বইলা ডাকতো একদম জিজ্ঞাসা করলে উত্তর দেয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও সাহাবী, আমার মা আমেনা
দুনিয়াতে জীবিত নাই, আমার মা আমেনাকে আমি দেখতে পাই না। আল্লাহু আকবার, আমেনা, আল্লাহু আকবার, আমার মা আমেনা জীবিত নাই, কিন্তু আমার মা ফাতেমা জীবিত আছে। ফাতেমার চেহারার দিকে তাকাইলে আমার মা আমেনার চেহারা ভাইসা উঠে, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। দ্বিতীয়বার আবার ডাকলেন, মা গো এদিকে আসো। দ্বিতীয়বার বিশ্বনবী ফাতেমাতুজ জাহরার কানে কানে কি যেন বললেন। এইবার ফাতেমাতুজ জাহরা মুস্কি মুস্কি হাসে। আল্লাহু আকবার। জিজ্ঞাসা করা হইল, কিছুক্ষণ পূর্বেই তো আপনি কাঁদতেছিলেন, এখন আবার মুস্কি মুস্কি হাসতেছেন, কারণটা কি? ফাতেমাতুজ জাহরা বলল, আমার বাবা প্রথমবার আমাকে ডাইকা বলছিল, ফাতেমা গো আমাকে মনে হয় মালিকের ডাকে সাড়া দিতে হবে, দুনিয়াতে মনে হয় আমি থাকবো না। আমি বুঝে গেলাম আমার বাবা দুনিয়াতে থাকবে না, আমার বাবা দুনিয়াতে থাকবে না। আমি সহ্য করতে পারলাম না, চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করতে লাগলাম। আমার কান্নাকাটি দেখে আমার বাবা আমাকে দ্বিতীয়বার আবার ডাকলো, আর কানে কানে বলল, মা গো চিন্তা কইরো না, টেনশন কইরো না, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর সর্বপ্রথম তুমি ফাতেমার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, আয়েশা রে, তোর বাবা আবু বকরকে ডাক মসজিদে ইমামতি করার জন্য। হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবার অন্তরে আপনার জন্য যে কেমন মহাব্বত আপনি জানেন। আমার বাবা যায় নামাজের মুসাল্লায় দাঁড়ায় থাকতে পারবে না, আমার বাবা পারবে না, সহ্য করতে পারবে না। আপনি বরং উমরে ফারুককে বলেন, উমরে ফারুক বীর পুরুষ, পালুয়ান মানুষ, শক্তিশালী মানুষ, আপনি উমরে ফারুককে বলেন, আমার বাবাকে বললেন না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর ইমামতি করবে আবু বকর, এটা আমি নবীর ফয়সালা না, আরশের মালিক আল্লাহর ফয়সালা। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে ইমামতি করে, আর সাহাবীরা পিছনে নামাজ পড়ে, জামাতে নামাজ পড়ে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, পর্দাটা একটু সরাইয়া দে, হুজরাখানার পর্দাটা একটু সরাইয়া দেওয়া হয়। নবী আমার চোখের পানি ছেড়ে দেয়, আর ডাক দিয়ে বলে, আয়েশা রে, আজকের দিনের এই দৃশ্য দেখার জন্য উহুদের ময়দানে দান্দার মুবারক শহীদ করেছিলাম, আজকের দিনের এই দৃশ্য দেখার জন্য তায়েফের জমিনে পাথরের আঘাতে আঘাতে রক্তাক্ত হয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করে, বন্ধু কি নিয়ে এসেছো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলবো, মালিক দুনিয়া থেকে বিদায় হওয়ার পূর্ব মুহূর্তে দেখে আসছি আমার আবু বকর ইমামতি করে, আর আমার উম্মতেরা তার পিছনে জামাতে নামাজ পড়ে। কন্যা সুবহানাল্লাহ। এই নামাজ 5 ওয়াক্ত নামাজ মওত পর্যন্ত কারা কারা পড়বেন, 2 হাত তুলে দেখান। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আল্লাহু আকবার। আমার দিনের নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, ইন্তেকাল করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে বেহুশ হইয়া গেলেন। হযরত ওমর, আল্লাহু আকবার, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে বেহুশ হইয়া গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাঁদে না, তরবারিটা বাহির কইরা ফেলছে, একবার এই দিকে যায়, একবার ওই দিকে যায়, আর ডাক দিয়ে বলে, খবরদার কেউ বলবি না আমার বিশ্ব নবী মারা গেছে, এই কথা কেউ বলতে পারবি না। যদি এই কথা কেউ বলে তাহলে আমার তরবারি দিয়ে তার গর্দান আমি উড়ায় ফেলবো। কেমন জানি পাগল পাড়া হয়ে গেছে। উমরে ফারুককে লক্ষ্য করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, উমর ইজলিস, উমর তুমি বসো। উমর বলে, না আমি বসবো না, কেউ বলতে পারবে না আমার বিশ্ব নবী দুনিয়াতে নাই। এই কথা যদি কেউ বলে তাহলে উমরের তরবারি থেকে রক্ষা পাবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মিম্বরের মধ্যে দাঁড়িয়ে গেলেন, আর ডাক দিয়ে বললেন, শুনো, তোমরা যারা মুহাম্মদের ইবাদত করতে, তারা জেনে রাখো মুহাম্মদ দুনিয়াতে নাই। আর তোমরা যারা এক আল্লাহর ইবাদত করতে, তারা জেনে
জেনে রাখো আল্লাহ চিরঞ্জীব এবং চিরস্থায়ী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মিম্বরের মধ্যে দাঁড়াইয়া আয়াত তিলাওয়াত করলেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ তো আর আল্লাহ না, মুহাম্মদ একজন রাসূল ছাড়া আর কিছুই না। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তিনার আগে অনেক নবী রাসূল এই দুনিয়াতে এসেছে, কিন্তু তারা কেউ থাকতে পারে নাই। আফা ইম্মাতা আও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম, যদি মুহাম্মদ মারা যায় অথবা শত্রুর হাতে নিহত হয়, তবে কি তোমরা আল্লাহর ইবাদত করা ছেড়ে দেবে? যদি আল্লাহর ইবাদত করে তোমরা ছেড়ে দাও, তবে জেনে রেখো আল্লাহর কোনো ক্ষতি হবে না, বরং ক্ষতি তোমাদের নিজের হবে। আমি প্রথমে বলছিলাম এই আয়াতটি নাজিল হয়েছিল উহুদের ময়দানে, আবার এই আয়াতটি সর্বপ্রথম তিলাওয়াত করেছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তখন আমার বিশ্বনবী দুনিয়া থেকে ইন্তেকাল করেছিল যখন। কথাটা কি, তাফসীরটা কি বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন আজকের আলোচনার 1 নাম্বার মেসেজ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা অনুযায়ী জিন্দেগি যাপন করার তৌফিক দান করুন, বলেন আমিন। দ্বিতীয় নাম্বার মেসেজ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জীবনের চাইতে বেশি বিশ্বনবীকে ভালোবাসার তৌফিক দান করুক, বলেন আমিন। তৃতীয় নাম্বার মেসেজ, যতদিন বেঁচে থাকবো দুনিয়াতে, যতদিন বেঁচে থাকবো মৌতের আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ কাজা করব না, আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। এই 3 কথা মানতে কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে দেখান, হাত তুলে রাখেন। ও রব্বুল আলামিন, আল্লাহ হরিনারায়ণপুর আজকের মাহফিলের দিকে মেহেরবানির নজর দিয়া তাকাইয়া দেখো। ও মালিক, লোকগুলি হাত বাড়াইছে, 2 হাত উপরের দিকে তুইলা নিয়ত করছে আর জীবনে কোনোদিন নামাজ কাজা করবে না। আল্লাহ তোমার নির্দেশিত পন্থায় চলবে, আল্লাহ তোমার হাবিবের আদর্শ অনুযায়ী পুরা জিন্দেগি যাপন করবে। এই কথাগুলোর উপর আমল করে আল্লাহ জান্নাতের উপযুক্ত বানাইয়া হক্কানি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রেখে চোখে পানি আনাইয়া তারপরে অন্ধকার কবরে যেতে পারে সেই তৌফিক দান করে দাও, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।